আচ্ছা, এখন এটা যদি বুঝে যাও, সো আমরা লাস্ট ক্লাসে তোমাদের একটা যে মেইন সূত্রটা দেখাইছিলাম, মানে এইগুলা যে দেখাইছি তোমাদের এখানে সমান্তরাল বরাবর লম্ব বলা সব কিন্তু ওই একটা সূত্র থেকেই আসতেছে। যেমন আমরা জানি যে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বের করেছিলাম, যে দুটি মধ্যবর্তী কোণ বের করার জন্য যখন আমি বলছিলাম এখানে দুইটা সরলরেখা আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। সো আমি বলছিলাম যে তোমাদের যদি ইয়া হয় আর কি, মানে মধ্যবর্তী কোণ বলতে এটাও হতে পারে, এটাও হতে পারে। সো যদি এটা হয় থিটা, এটা থিটা হলে এটার বিপরীত কোণ এটাও কিন্তু আমার থিটাই হবে, ঠিক আছে। সো বা এটা যদি হয় আমার হচ্ছে তোমার ফাই হয়, এটাও কিন্তু আমার ফাই হবে, মানে বিপরীত কোণ হয়, ঠিক আছে। তার মানে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বলতে এটাকে বোঝায়, নাহলে এটাকে বোঝায়, থিটাকে বোঝাবে নাহলে ফাইকে বোঝাবে আর কি, ঠিক আছে। সো বিপরীত কোণ বলতে হচ্ছে এটা এটা আর এটা এটা আর কি, মানে থিটা থিটা ফাই ফাই আর কি, ঠিক আছে, সমান আর কি, ঠিক আছে। সো এখানে আমরা দেখছি যে মানে আমাদের এটা এটা সমান বিপরীত কোণ, এইটা একটা বিপরীত কোণ, এটা আমি বুঝতে পারছি। এখন আমি তোমাদের বলছি যে যদি তুমি ফাই বের করতে যাও তাহলে কী করবে, 180 মাইনাস থিটা করলেই হয় আর কি, ঠিক আছে। কারণ এখানে দেখো পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এটা থেকে থিটা বাদ দিলে আমার থাকে ফাই, বা এই পাশ থেকে দেখলে হয় পুরোটা 180 থেকে থিটা বাদ দিলে আমার ফাই থাকে আর কি, ঠিক আছে। সো যদি একটা সরল রেখার আমরা এই দুইটাকে এরকম মিলে লিখছিলাম, যে তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি মানে ফাইকে কিন্তু থিটাতে আমি কনভার্ট করতে পারতেছি। তার মানে তুমি এইটাকে থিটা ধরো আর এইটাকে থিটা ধরো, মানে এটা একটা কেস, এটা একটা কেস, এই দুইটা কেস যদি আমি শুধু থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, মানে যদি দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ আমার থিটা হয় তাহলে আমরা এরকম লিখতে পারি, টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এরকম বলছিলাম m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, এরকম ছিল। যদি তোমাদের মনে থাকে আর কি। সো এই চ্যাপ্টারের মেইন সূত্র এইটাই। তো এটার প্রমাণটাও তোমাদের আমি দেখাইছিলাম। এটার ঢাল ছিল আমার m1, ঢালটা বলে দিই, এর ঢাল ছিল আমার m2, ঠিক আছে। সো সূত্রের প্রমাণের ক্ষেত্রে তোমাদের এরকম ছিল, ধরো আমি জাস্ট একটু রিপিট করে দিতেছি তোমাদের নতুন না লাগে, তোমরা যত দেখবা তত মনে করো যে মাথায় থাকবে বেশি আর কি, প্রায় কারণ নতুন জিনিস তো। যেমন ধরো আমার এখানে একটা সরলরেখা আছে, ধরো এটা আমার 1 নং সরলরেখা, আর ধরো এখানে একটা সরলরেখা আছে, এটা ধরো আমার 2 নং সরলরেখা আর কি, ঠিক আছে। এটা আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। সো আমি বলছি 1 নং সরলরেখা আমার x অক্ষের ধনাত্মক দিকে থিটা 1 কোণ উৎপন্ন করা হচ্ছে, আমার থিটা 2 কোণ উৎপন্ন করে, ঠিক আছে। আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক আছে। আর 1 নং সরলরেখার সমীকরণ ছিল যে তোমার এরকম, যেমন a1x প্লাস b1y প্লাস c ইকুয়াল টু 0, আর হচ্ছে তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এরকম। সো এখন আমি বলছি যে ওদের মধ্যবর্তী কোণটা, এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ থিটাও হতে পারে, এটা থিটা হলো এটাও থিটা, আবার কি ফাইও হতে পারে, আমার কোনো সমস্যা নাই, মানে এটাও ওদের মধ্যবর্তী কোণ হতে পারে ফাই, ঠিক আছে। এটাও হতে পারে, এটা হলে এটাও তো ফাই, ঠিক আছে। তার মানে একটা দেখালে হয় এটা হবে না হয় এটা হবে আর কি, ঠিক আছে। সো ওর যদি থিটা 1 হয় তাহলে আপনার সরলরেখার ঢাল হবে m1 ইকুয়াল টু টেন থিটা 1, আর 2 নং সরলরেখার ঢাল হবে m2 ইকুয়াল টু টেন থিটা 2, ঠিক আছে। সো এরকম হচ্ছে আমার ঘটনাটা ঘটছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার এখানে আমি বলতেছি যে ফাইটা কি হবে, দেখো এখানে আমার ফাইটা হচ্ছে পাই ইকুয়াল টু, আমি বলছি যে পাই মাইনাস থিটা, তার মানে আমি থিটা বের করতে হলে ফাই বের করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এখন দেখো আমি কি করি, সো আমার এখানে যে কোনো একটা বের করলে হয়, কারণ দেখো থিটার বিপরীত হচ্ছে আমার থিটা,
হ্যাঁ, মানে এরকম ঘটনাটা এখানে এরকম ঘটনাটা ঘটছে, মানে ধরো এরকম ধরো দুটো সরলরেখা। সো দেখো এটা যদি আমার থিটা হয়, মানে থিটা যদি থিটা, হ্যাঁ থিটা থিটা থিটার সমান আর কি, মানে বিপরীতটা আর কি, বা বিপরীতের যেটা, আর ফাইটা হচ্ছে এই ফাই সমান। তার মানে আমি একটা বের করলেই হয়, একটা বের করে আরেকটা আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো থিটা বের করলে আমার পাই বের, যেমন দেখো এরকম হয়, যেমন এখানে আমি দেখো এই ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের আমি একটা বাহুকে বর্ধিত করে দিলে বহিস্থ কোণ হবে এই দুইটার, আর দূরবর্তী কোণদের সমষ্টি সমান। তাহলে এখানে আমি লিখতে পারবো, সুতরাং লিখতে পারবো যে থিটা 1 ইকুয়াল টু থিটা প্লাস থিটা 2 এরকম। তাহলে আমার এখানে থিটাটা লাগবে, তুমি বলতে পারো থিটা ইকুয়াল টু থিটা 1 মাইনাস থিটা 2, ঠিক আছে। আমি আগে থিটা নিয়ে কাজ করতেছি, পরে আমি ফাইতে আসবো। তাহলে এখানে আসবে টেন থিটা 1 মাইনাস থিটা 2, ওই পাশে 10 নিয়ে আসছি। তাহলে এখানে দেখো আমি 10 মাইনাস 20 ব্যবহার করবো, যেমন টেন থিটা 1 মাইনাস টেন থিটা 2 ডিভাইড বাই 1 প্লাস টেন থিটা 1 টেন থিটা 2। তো এবার মান বসাই দাও, টেন থিটার জায়গায় বসা দিব হচ্ছে আমি টেন থিটার জায়গায় টেন থিটাই থাকবে, আর এখানে টেন থিটা 1 এর জায়গায় বসে দেবো m1, টেন থিটা 2 এর জায়গায় m2, আর এখানে 1 প্লাস m1 m2। তাহলে এটা একটা পাইলাম, এটা হচ্ছে প্লাস দিয়ে পাইছি, মানে থিটা দিয়ে পাইছি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার, সরি এটা হ্যাঁ 1 প্লাস m1 m2। সো এটা আমি পাইছি হচ্ছে তোমাদের থিটা দিয়ে আর কি। সো এবার ফাই দিয়ে যদি চিন্তা করো, সেমভাবে দেখো এখানে ফাই হচ্ছে, আমরা দেখছি যে আবার আমি বলতে পারবো ফাই ইকুয়াল টু 160 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো এখানে আমি কী বলবো, অবশ্যই 10 নিয়ে আসি, তাহলে 10 ফাই ইকুয়াল টু 10 180 মাইনাস থিটা। তাহলে দেখো 10 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। তাহলে এটা আর 180 জন্য 10 পরিবর্তন হবে না, তাহলে 10 ফাই ইকুয়াল টু মাইনাসের 10 থিটা এরকম আসবে, মাইনাসের 10 থিটা। তাহলে 10 থিটার মান তো আমরা এটা বের করছি, এটা বসাই দেয়, তাহলে 10 ফাই মাইনাস তুমি বলবা m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2 এরকম আসে। তোমরা এটা বললে আমি 10 ফাই, ঠিক আছে। সো 10 ফাই ছিল হচ্ছে আমার, মানে ফাই ছিল এটা এখন। তাহলে মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে থিটা একটা ফাই। সো থিটা হলে এটা থিটা, আর ফাই হলে এটা আর কি। সো দুইটাকে একসাথে যদি লিখি তাহলে আমি দুইটাকে থিটা দ্বারা প্রকাশ করবো আর কি, মানে এটাকেও থিটা দ্বারা প্রকাশ করবো, এটাকেও থিটা, মানে পুরো এটাও থিটা এটাও থিটা দ্বারা প্রকাশ করবো। তাহলে একসাথে লিখে দিতে পারবো এরকম। মানে এটা হচ্ছে আমার ছিল ধরো 2 নং, আর এটা ছিল আমার 1 নং, ঠিক আছে, 1 নং সমীকরণ। তাহলে তুমি 1 আর 2 কে বলতে হবে যে ইন জেনারেল মধ্যবর্তী কোণ থিটা হলে আমি বলতে পারবো যে 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে তুমি লিখতে হবে যে 10 থিটা প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, আচ্ছা, মানে থিটা ফাইটা আমি একসাথে লেখা দিচ্ছি আর কি। সো এটাই হচ্ছে আমার ধরো মানে জেনারেল সমীকরণ আর কি, যে কোনো ক্ষেত্রের জন্য এটা সত্য আর কি, ঠিক আছে। সো এই সূত্রটাকে আমরা, মানে এই জেনারেল সূত্রটাকে একটু অন্যভাবে যদি দেখি, যেমন এখানে কিন্তু আমরা এই সূত্রটা ঢাল দিয়ে দেখছি আর কি, সমস্যা নাই, এখানে সবগুলো কিন্তু ঢাল, তার মানে আমি 10 থিটা এখানে বের করতে পারবো বা থিটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই, মানে মধ্যবর্তী কোণ। এখন ধরো যদি একটু অন্যভাবে দেখি, মানে অন্যভাবে চিন্তা করলে ধরো তোমাকে দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখার সমীকরণ। আরটা হচ্ছে তোমার এরকম a2x প্লাস b2y প্লাস c2 সমীকরণ নাম্বার 2। সো 1 নং সমীকরণের ক্ষেত্রে আমি ঢালটা হবে m1 ইকুয়াল টু মাইনাসের a1 বাই b1 আমি জানি, আর m2 হবে হচ্ছে মাইনাসের
a2/b2, এটা আমরা জানি, ঠিক আছে। সো এখন দেখো 1 নম্বর সরলরেখার আমি যদি বলি যে এটা হচ্ছে আমার 1 নং সরলরেখার দূরত্ব, এই 1 নং সরলরেখার 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তো আমি জানি যে এটা এই হবে এটার সমীকরণ। যেমন তুমি বলতে পারো যে 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে সুতরাং আমি বলতে পারবো টেন থিটা প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, এরকম জানি। তাহলে আমি কি করি দেখো, m1 আর m2 জায়গায় এই মানগুলো বসাই দিই, মানে এই সহগগুলো বসাই দিই। তাহলে দেখো এটা কি আসে, এখানে আসবে প্লাস মাইনাস, এখানে আসবে একটু বাজে টাইপ হবে, এখানে তো মাইনাসের a1 বাই a2 b1 সরি মাইনাস আছে এখানে, তারপর আছে আমার কি মাইনাসের a2/b2, ঠিক আছে। আর আছে তোমার 1 প্লাস মাইনাসের a1/a2 a1/b1 প্লাস তোমার হচ্ছে আমার 1 প্লাস m1 m2 1 প্লাস সরি প্লাস এটা গুণাকার হবে তোমার মাইনাসের a2/b2, ঠিক আছে। এরকম যদি এরকম হয় তাহলে আমি একটু যদি গুণ করে দিই তাহলে কীরকম আছে দেখো, এটা আসবে হচ্ছে মাইনাসের a1/b1, এটা আসবে প্লাস a2/b2, এরকম a2/b2 এরকম আসে। আর এখানে হয়ে যায় দেখো 1 প্লাস, এখানে দেখো প্লাস হয়ে যায়, তাহলে a1 a2 ডিভাইড বাই b1 b2, হ্যাঁ b1 b2 এরকম হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো কি করা যায়, এখন দেখো এখানে লসাগু করলে দেখো এখানে b1 b2 হবে, নিচে b1 b2 আছে, তাহলে আমার এখানে তোমার এরকম হয় দেখো প্লাস মাইনাস, এখানে কি আসে যেমন লসাগু নিলে এখানে আসবে, নিচে আসবে b1 b2 প্লাস a1 a2 বা a1 a2 প্লাস b1 b2, আর এই b1 b2 যদি উপরে চলে যায় তাহলে দেখো b1 b2 যদি উপরে যায় তাহলে একটা এখানে b1 b1 কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে তোমার a1 b2 এরকম থাকবে, মানে মাইনাসের এটা হবে মাইনাসের a1 b2, আর এখানে আছে প্লাস, এখানে দেখো কি যায় b2 b2 কাটা যাবে, তাহলে a2 b1 আর কি, ঠিক আছে a2 b1 এরকম আসে। সো এটাকে আমি একটু সাজায় লিখি, যেমন প্লাস মাইনাস নিচে যা আসবে তাই রাখলাম, a1 a2 প্লাস b1 b2, উপরটাকে যদি একটু একটা কাজ করি, যেমন এটাকে মাইনাস করে দিই, মানে একটা মাইনাস কমন নিই, তাহলে দেখো কীরকম আসে, মানে a1 b2 মাইনাস বদল a2 b1, ঠিক আছে এরকম আসে। এখন দেখো এখানে আমার মাইনাস আছে আর এখানে আছে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস সাথে মাইনাস গুণ করলে এটা হচ্ছে উল্টে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে বিষয়টা এরকম আসে। বা টেন থিটা ইকুয়াল টু, আগে ছিল প্লাস মাইনাস, এখন হয়ে যাবে মাইনাস প্লাস, কারণ এই মাইনাসটা দ্বারা আমি এটা গুণ করে দিচ্ছি সামনে, আর উপরে আসলে কি দেখো a1 b2 মাইনাসের a2 b1 এরকম ছিল a2 b1, আর নিচে হচ্ছে তোমার a1 a2 প্লাস b1 b2 এরকম, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে দেখো আমি দেখো মাইনাস প্লাস লেখা যায় কথা, প্লাস মাইনাস লেখা কিন্তু একই কথা, তাহলে টেন থিটা প্লাস মাইনাস দেখো এই নতুন একটা সূত্র পাইছি, a1 b2 মাইনাসের a1 b2 মাইনাস হচ্ছে a2 b1 ডিভাইড বাই a1 a2 প্লাস b1 b2, দেখো এটা হচ্ছে আমার একটা 2 নং সূত্র আর কি, মানে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, মানে তাহলে আমি মধ্যবর্তী কোণ বের করার জন্য বা টেন থিটা ইকুয়াল টু লিখতে পারবো। সেমভাবে যদি ঢাল দিয়ে আসে তাহলে এটা হচ্ছে আমার, যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে তাহলে এইভাবে আমি মধ্যবর্তী কোণটা বের করতে পারবো বা টেন থিটা বের করতে পারবো। আর যদি ঢাল দিয়ে আসে তাহলে তোমরা এই 1 নং সূত্রটা অ্যাপ্লাই করবে, মানে কোনটা প্লাস মাইনাস দিলে এই যে এটা ব্যবহার করবো আর কি, ঠিক আছে।
সো এটা হচ্ছে আমার সূত্র হচ্ছে সমীকরণ দুটি সহগ দিয়ে আর কি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছি যে দুটো সরল রেখার সমীকরণ দেওয়া থাকলে আর তাদের মধ্যে কোণ থিটা দেওয়া থাকলে সূত্রটা আমার এরকম লেখা যাবে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? সহগ দিয়ে আর কি, এটা হচ্ছে আমার সহগ দিয়ে। ঢাল দিয়ে দেখছি, এখন সহগ দিয়ে দেখলাম আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ঘটনা। যেমন আমার এখানে হচ্ছে এটা এরকম, যেমন এখানে থিটাটা মানে দুটা যদি মধ্যবর্তী কোণ থিটা হয় মানে ইসের a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরটা হচ্ছে তোমার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সো এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ যদি আমার থিটা হয়, তাহলে দেখো সূত্রে আমি কি করছি, এই a1 এর সাথে দেখো ওই আমার আগের মতোই দেখো a1 এর সাথে আমার b2 গেছে, মানে a1 এর সাথে গেছে b2, আর b2 সাথে আসছে a2 সাথে আসছে আমার কি a2 সাথে আসছে b1, যে a2 সাথে মানে মাইনাস দিয়ে a2 সাথে আসছে b1, আর নিচে আসছে a1 a2 আর b1 b2 আর কি, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখো এখানে যে আমাদের, কারণ এগুলা কিন্তু ওই যে আমাদের লম্ব সরলরেখা সমন্বয়ের ক্ষেত্রে লম্বটার সাথে একটা রিলেটেড আছে আর কি। কারণ লম্বটা যখন আমি বের করছি যে একটা সরলরেখা লম্ব সরলরেখা সমীকরণ, তখন কিন্তু দেখছো যে এদের এটা আমার পরিবর্তন হয়ে যায় আর কি, মানে সামনের সংখ্যাগুলো বা সহগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো ওইটার সাথে ই করে তুমি মনে রাখতে পারো, কোনো সমস্যা না। ওর সাথেও গেছে, ওর সাথেও গেছে, ঠিক আছে। আর মাঝখানে আসছে মাঝখানে মাইনাস আসছে, ধরো লম্বর ওখানে কিন্তু আমি মাইনাস আসছিল মাঝখানে। সো আর নিচে হচ্ছে দুটো যোগফল, হ্যাঁ, জাস্ট মনে রাখার জন্য আমি বললাম, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার। সো আমরা হচ্ছে তোমাদের সেট 6-এর কিছু সূত্র জানতাম, মানে ইনভার্স ফাংশনের সেকেন্ড পার্টে। যেমন এরকম ছিল যে টেন ইনভার্স এক্স, যদি তোমাদের মনে থাকে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই তুমি বলতে পারছো ওয়ান মাইনাস এক্স ওয়াই, এরকম ছিল। আবার ছিল এরকম টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু তুমি বলতে পারছো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, এরকম সূত্র ছিল। এটা দুইভাবে ব্যবহার করা যায় আর কি, ঠিক আছে। সো এটাকে আমি যদি একটু উল্টা করে লিখি তাহলে এরকম লিখতে পারবো যে মানে এটাকে, তাহলে আমরা এরকম লিখি যে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু আমরা বলতে পারবো যে এরকম যে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, ঠিক আছে। এটা বলতে পারবে তুমি, কোনো সমস্যা নাই। বা আমাদের এই সূত্রটা কোনটা ইউজ করবো, আমি ওই যে ইসের ক্ষেত্রে মানে এই সূত্রটার ক্ষেত্রে ইউজ করবো। যেমন আমাদের একটা সূত্র ছিল যেমন টেন ইনভার্স, তোমাদের যদি আমি এই সূত্রটা যে ছিল, এই যে এই সূত্রটাকে আমি থিটার রেখে টেনটা ওই পাশে নিয়ে যাই, তাহলে এরকম আসছিল এটা তোমাদের m1 মাইনাস m2 ডিভাইড বাই ওয়ান প্লাস m1 m2। তাহলে দেখো এটার সাথে এই সূত্রটা যায়, হ্যাঁ, মানে মাইনাস থেকে পর, তাহলে এখানে এটা আসছে আমি টেন ইনভার্স m মাইনাস টেন ইনভার্স m1 মাইনাস টেন ইনভার্স m2, ঠিক আছে, এরকম আসে। সো মানে এটা থিটা বের করার জন্য আর কি। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ বা থিটাটা বের করার সবচেয়ে সহজ সূত্র হলো, আমি আগে দেখছিলাম যে এরকম আমার দুটো সরলরেখা ছিল, এটা 1 নং, এটা 2 নং। সো আমি বলছি যে এটা আমার থিটা আর এটা হচ্ছে আমার ফাই। যদি হয় তাহলে আমার সূত্র ছিল এরকম যে আমার এখানে ফাই কত লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা বা পাই মাইনাস থিটা। সো এরকম ছিল। এটার ঢাল ছিল আমার m1, এটার ঢাল ছিল আমার m2, ঠিক আছে। তাহলে আমি সূত্র পাইছিলাম এরকম যে টেন থিটা ইকুয়াল টু এরকম বলতে হবে যে m1 মাইনাস m2 ডিভাইডেড ওয়ান প্লাস m1 m2, এরকম সূত্র ছিল। সো এটাকে আমি বলতে পারি যে থিটা ইকুয়াল টু বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইড বাই ওয়ান প্লাস m1 m2। তাহলে এটাকে কিন্তু আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি আর কি। সো এই সূত্রটা অ্যাপ্লাই করলে এরকম আসে বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স মানে ইসের ক্ষেত্রে আর কি টেন ইনভার্স m1 মাইনাস টেন ইনভার্স m2, ঠিক আছে, এরকম আসে। সো এরকম আসে, হ্যাঁ, মডুলাস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার মানে দুটি
সরলরেখা বা M1 M2 ঢালের বিশিষ্ট দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা বের করার সবচেয়ে সহজ সূত্র বা শর্টকাট সূত্র। এমসিকিউতে এটা অনেক বেশি ব্যবহার করি, মানে যখন আমাদের অ্যাডমিশন টেস্টে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন কথা হচ্ছে এখানে মডুলাস কেন দিলাম, কারণ আমি জানি না যে M1 বড় নাকি M2 বড়, হ্যাঁ 10 ভার্স M1 বড় নাকি 10 ভার্স M2 বড় আর কি। আর থিটা তো আমাদের কোনটা এখানে নেগেটিভ হবে না, হ্যাঁ মধ্যবর্তী কোণ কি নেগেটিভ হয় না, ঠিক আছে। সো এই জন্য এটা হচ্ছে আমার মানে আসল ব্যাপার। এখন কথা হচ্ছে যে এখানে তুমি থিটা আছে, তুমি এটা ফাইও কনভার্ট করতে পারবে, কারণ আমরা জানি যে ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস থিটা ছিল, বা পাই মাইনাস থিটা ছিল এরকম, ঠিক আছে। সো যেটা করি তুমি সেটা করতে, আমরা এটা হচ্ছে মধ্যবর্তী কোণ বের করার জন্য শর্টকাট সূত্র, হ্যাঁ। এই হচ্ছে তোমাদের একটা জিনিস। এখন দেখো আমাদের এটা ছিল আমাদের রিয়াল সূত্র, এই সূত্র থেকে আমরা ওই সমান্তরাল হোক বা লম্বতে গেছি, ঠিক আছে। সো এটাই আমি একটু দেখো প্রমাণ করে দেখাইতেছি। যেমন দেখো এখানে আমি বললাম এরকম, মানে মেইন সূত্রের সত্যতা যাচাই, ধরো এখানে আমি বলে দিলাম মানে এই সূত্রটা থেকে ওই কনসেপ্টগুলো আসছে, ঠিক আছে। যেমন ধরো আমি সমান্তরালের ক্ষেত্রে এক নম্বর বলছিলাম সমান্তরাল, দুটি সরলরেখা সমান্তরাল হয়, তাহলে দেখো যেমন এরকম দুটো সরলরেখা আছে, এইটা আর এইটা, দুইটা এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে আমার 2 নং, হ্যাঁ 0 ডিগ্রি। তাহলে আমি এখানে দেখো এইরকম হয় যে, তাহলে দেখো এখানে আমার কি থিটা ছিল, যে তাহলে ওখানে আমার এখানে কি হবে 10 থিটার জায়গায় 10 0 ডিগ্রি হবে, আর সরি 10 থিটা ছিল আর কি, 10 থিটার সূত্রটা ছিল, তো এখানে হবে হচ্ছে তোমার এরকম 10 0 ডিগ্রি, মান কিন্তু আমার 0 0 আসে আর কি, ঠিক আছে। মানে আমার সূত্রটা ছিল এরকম, যেমন আমরা জানতাম 10 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, এটা হচ্ছে আমার মেইন সূত্র। এখন দেখো এটা হচ্ছে আমার 10 0 মান 0 0 ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 m2, তাহলে এটা 0 হলে এটা 0 চলে আসবে, তাহলে এরকম আসে দেখো। বা এখানে আসবে হচ্ছে তোমার m1 মাইনাস m2 ইকুয়াল টু আসে 0, তাহলে দেখো m1 ইকুয়াল টু m2 চলে আসছে। তার মানে দুটি সরলরেখা যদি সমতল হয় তাহলে তার ঢাল কিন্তু সমান হয়, তার মানে আমার এই সূত্রটা ঠিক আছে, বুঝতে পারছো। সেটা থেকে আমি এখানে আসতে পারি। বা তুমি যদি আবার দেখো আরেকটা জিনিস দেখো, যেমন আবার এই কালিটা লিখি, আবার দেখো আমরা জানতাম যে 10 থিটা, একটা সূত্র জানতাম 10 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস জানতাম তোমার a1 b2 মাইনাস a2 b1, মানে উল্টে করে a1 a2 প্লাস b1 b2, এটা আমরা জানতাম। সো এখন 10টা 0 বসাও, কারণ যদি সমান্তরাল হয় তাহলে 10 0 মান কত 0, তো প্লাস মাইনাস যা আছে তাই a1 b2 মাইনাস a2 b1 a1 a2 প্লাস b1 b2। সো এটা আমি 0 বসালে এটা 0 হয়ে যাবে, তাহলে এরকম আসবে যে a1 b2 মাইনাসের a2 b1 ইকুয়াল টু চলে আসবে আমার 0, এরকম আসে। মানে এটা 0 চলে আসছে, ঠিক আছে। সো এটা যদি 0 চলে আসে তাহলে এরকম হয়, তাহলে মানে আমি এরকম আসে a1, তারপর a1 b2 ইকুয়াল টু a2 b1, এরকম আসে a2 b1। সো এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে দেখো আমি এই টাইপের নিয়ে আসলাম a1 a2 ডিভাইড বাই আমার আসে b1 বাই b2। দেখো আমি আগেই বলছিলাম যে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তখন এক্সের সহগের অনুপাত আর ওয়াই সহগের অনুপাত সমান হয়, তার মানে আমার এই সূত্র কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এরপর তুমি ইসের জন্য দেখতে পারো, মানে লম্বের জন্য দেখতে পারো। আর একটা জিনিস হচ্ছে এই জিনিসটা কিন্তু তোমাদের একটা অনুসিদ্ধান্ত, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত ছিল যে সমান্তরাল হলে অনুসিদ্ধান্ত, হ্যাঁ, বা এটাও একটা অনুসিদ্ধান্ত ছিল আর কি, যে সমান্তরাল হলে ঢাল সমান। কিসের অনুসিদ্ধান্ত? এই মেইন সূত্রের অনুসিদ্ধান্ত বা এই মেইন সূত্রের অনুসিদ্ধান্ত, মেইন সূত্র কিন্তু এইটা, ঠিক আছে। এখন দেখো লম্বের জন্য কি সূত্রটা সত্য হয় কিনা, যেমন দুটি সরলরেখা হয়তো পরস্পর লম্ব হয়, পরস্পর লম্ব হলে এরকম হয় ঘটনাটা। যেমন এটা 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা 90 ডিগ্রি, তাহলে দেখো এখানে আমার
টেন 90 মান কি আসে দেখো, টেন থিটা, বা এখানে আসে 90 ডিগ্রি, এটা মান আসে হচ্ছে তোমার সাইন 90 বাই কজ 90। সাইন 90 বাই কজ 90 এটা কি আসে দেখো 1/0, তাহলে এটা আসে অসংজ্ঞায়িত। ঠিক আছে, আমরা 1090 মান সরাসরি লিখি না, 1090 কে এরকম লিখি আর কি, বা তুমি এরকম মানে cot 90 দিয়ে কাজ করি না, ঠিক আছে। আচ্ছা, এটা বললাম অসংজ্ঞায়িত আর কি, ঠিক আছে। cot 90 ছিল এরকম, তোমার যদি মনে থাকে, মানে 1090 যদি cot 90 ছিল এরকম তোমাদের 0/1, ঠিক আছে, বা cot 90 = 0। সো cot 90 হলে 10 হবে, সো 1/0। হ্যাঁ, যে উল্টা, কারণ cot আর এই তো উল্টা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ঘটনা, মানে cot 90 নিয়ে আমরা কাজ করি। যখন 1090 ব্যাপারটা আসলে আমরা ওখানে cot 90 নিয়ে যাই, কারণ cot 90 দেখা যায় আমার এখানে 0 আসে, সো এটাকে আমি 1/0 করতে পারি। 1090 দিয়ে সরাসরি মান বের করতে পারবো না, সো এটা আসছে অসংজ্ঞায়িত। এখন দেখো আমার কাহিনী কি, যেমন দেখো এরকম যে আমার মেন সূত্র ছিল এরকম, টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস m1 m2 এরকম ছিল। সো যদি এরকম হয় তাহলে আমি 10 থিটার জায়গাটাকে কট থিটা নিয়ে যাই, কট থিটা নিয়ে গেলে জাস্ট কিছু না উল্টে ফেলাম এটারে, প্লাস মাইনাস দেখো কি আসে 1 প্লাস, এটা উপরে যাবে 1 প্লাস m1 m2 m1 মাইনাস m2 এরকম আসে। সো এখন cot 90 মান কত দেখো 0, আমি এখানে 0টা বসাই দেবো, কারণ আমি এখানে অসংজ্ঞায়িত বসে কিছু কাজই করতে পারি না, অসংজ্ঞায়িত বসে কাজ করতে পারবা 1090 পর্যায়ে পারবা না, সো এই জন্য আমি কটে নিয়ে গেলাম আর কি। তাহলে আমি কটের জায়গায় আমি বসাই দিই, cot 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এখানে আমি বসাতে পারবো 0 বসাইতে পারবো ইকুয়াল টু প্লাস মানে যেমন ছিল 1 প্লাস m1 m2 ডিভাইড বাই m1 মাইনাস m2। তাহলে দেখো m1 মাইনাস m2 কিন্তু আমার 0 হয়ে যায়, তাহলে আমার এখানে 1 প্লাস m1 m2 ইকুয়াল টু 0, তাহলে বলতে পারবো যে m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। এই দেখো, এই জন্য আমি বলছিলাম যে দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল গুণফল হয় -1, তার মানে আমার কিন্তু সূত্র ঠিক আছে, মেন সূত্র ঠিক আছে। বা তুমি যদি আরেকটু দেখো, যেমন আমরা এরকম জানতাম, আবার তোমাদের 10 থিটা ইকুয়াল টু আমি পাইছি প্লাস মাইনাস, ওই যে দ্বিতীয় সূত্রটা পাইছি a1 b2 মাইনাস a2 b1 ডিভাইড বাই a1 a2 প্লাস b1 b2 এরকম ছিল। এরকম যদি থাকে তাহলে দেখো আমি এটাকে আবার কটে নিয়ে যাই, কারণ কট ছাড়া কাজ করা সম্ভব না। কট থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস এটাকে উল্টাই দেওয়া আবার a1 a2 প্লাস b1 b2 ডিভাইড বাই a1 b2 মাইনাস a2 b1। সো এটাকে আবার 0 বসা, কারণ cot 90 0 বসালে আসে কি প্লাস মাইনাস, দেখো এখানে কি আসবে ডিভাইড বাই a1 b2 মাইনাস a2 b1। সো এটা 0 হয়ে যাবে, তাহলে আবার আসবে এরকম a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। দেখো এটাও কিন্তু আমাদের ইসের বেলা ছিল আর কি, মানে দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে আমার কি হয় যে এক্স এর সহগ দ্বয়ের গুণফল আর ওয়াই সহগ দ্বয়ের গুণফল মান সমান হয়, চিহ্নটা উল্টা হয়, বা এদের দুইটার কি হয় মানে যোগফল 0 হয়, বা এরকম লিখতে পারো তুমি a1 a2 ইকুয়াল টু মাইনাস b1 b2, ওই যে আমরা প্রমাণ করছিলাম তোমাদের, ঠিক আছে। তার মানে কিন্তু আমার এই সূত্র ঠিক আছে, মানে দুটি সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে কি তাদের এক্স এর সহগের গুণফল আর ওয়াই এর সহগের গুণফলের মান সেম হয়, কিন্তু চিহ্নটা হয় বিপরীত আর কি, বা দিকটা বিপরীত হয়, ঠিক আছে। তার মানে আমাদের এই সূত্র কিন্তু ঠিক আছে, মানে মেইন সূত্রটাই সত্যতা আমি যাচাই করে দেখালাম তোমাদের। সো এটাও আমাদের একটা অনুসিদ্ধান্ত ছিল, মানে এই মেইন সূত্রের অনুসিদ্ধান্ত ছিল, এখান থেকে আমার সব বিষয়গুলো আসতেছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের মানে ব্যাপার। সো এইগুলো একটা মাথায় রেখো। সো আজকে এই পর্যন্তই থাক, এরপরে আর টুকটাক থিওরি দেখায় আমরা অঙ্ক করা শুরু করে দেবো।